ঠিক না? একটা খেজুর গাছে এই মোটা গাছি খেজুর গাছ কাটতি একটা বোতল নিয়ে উঠতেছে, রস সব জায়গায় শুয়ে গেছে, ঠিক না? খেজুর গাছে রস নেই। আমাকে ছোটবেলায় দেখছি তো, এই বড় কলস নিয়ে যেত খেজুর গাছে ফাটতে, সকালবেলা সে কলস বইয়ে দুইজন উঠতো পারতি, নিচেও ভিজে যেত। আস্তে আস্তে খেজুর গাছের রস শেষ, পরে ছোট ঠিলে, এরপরে প্লাস্টিকের বোতল। সেদিন দিয়ে যে গাছে কাটিয়ে থুয়েছে বোতল টোতল একসময় জিভে পাইতে দাঁড়াইছে, খালি পরে পরে এক ফুট পরে ওর গাড় ভেঙে নিয়ে এসতেছে। সব নিয়ামত শেষ, কলস পাতার আর দিন নাই। তো চিকন শুকনো খেজুর গাছে বড় এক কলস নিয়ে উঠতেছে। কি ব্যাপার? যে সকালে এসে দেশ কেনে দেয় যে শক্তি কলস বই দিয়ে গাছ ভিজে গেছে, আর এত বড় মোটা গাছ একটা বোতল নিয়ে উঠতেছে। কি এর গাছ কত বড় গাছ? ওই তাই হয় না, না হয় দেশে সকালে দেয় যে 2-3 ফুট পর ছিল তো বোতলে চুচি খাই মিলে। গাছ মোটা হলেই রস হয় না। বহুত মোটা মোটা কাতালি কাতালি মহিলা 1.5-4 ভাত খাতে পারে, 1 ফুট দুধ হয় না। আর শূন্য মহিলা কোনো মতে কচু গেছু খায়, 2-2 বাচ্চা জোড়া জোড়া খাইয়ে টেপা হয়ে যাচ্ছে, ঠিক না? তাহলে দুধ কি তোমার কারামতি না আল্লাহর নিয়ামত? আল্লাহর কাঙ্ক্ষিতে খানা খাবেন, আপনার খানাটা ইবাদত হবে। আমার দিক, আপনি শরীরের যে পোশাক আশাক পরছেন এগুলো আল্লাহর হুকুম আর নবীর তরিকায় ব্যবহার করবেন, তাহলে পরাও হবে, আপনার ইবাদত হবে। যুবকরা আমার দিক তাকাও, পাঞ্জাবিটা গায়ে দিবা, ডাইন হাতটা আগে ঢুকবা, বাম হাতটা পরে ঢুকাইবা হাতের মধ্যে, পরাও হবে, ইবাদত হবে। আর বাম হাতটা আগে ঢুকাইয়া ডাইন হাতটা পরে ঢুকবা, পরা হবে, ইবাদত হবে না। প্যান্টের মধ্যে ডাইন পাটা আগে ঢুকাইয়া বাম পাটা পরে ঢুকাইবা, ঢুকানোর সময় বিসমিল্লাহ করে ঢুকবা, বাম পাটা পরে ঢুকাইবা, প্যান্টটা টাইনে উঠাইয়া মাজায় বেল্ট লাগাবা, পরাও হবে, ইবাদত হবে। বাম পা আগে ঢুকাইয়া ডাইন পা পরে ঢুকাইলা, পরা হবে, ইবাদত হবে না। তোমার এইগুলোর স্বভাব সবকিছুর জবাব দেয়া লাগবে। জুতার মধ্যে ডাইন পাটা আগে ঢুকাইবা, বাম পা পরে ঢুকাইবা, মুজার মধ্যে ডাইন পা আগে ঢুকাবা, বাম পা পরে ঢুকাবা, পরাও হবে, ইবাদত হবে। বাম পা আগে ঢুকাইলা, ডাইন পা পরে ঢুকাইলা, পরা হবে, কিন্তু ইবাদত হবে না। খানা খাইবা ডান হাত দিয়া বিসমিল্লাহ কইয়া, খাওয়া হবে, ইবাদত হবে। আর খানা খাবা বাম হাত দিয়া বিসমিল্লাহ বলবা না, শুধু খাওয়া হবে, ইবাদত হবে না। দস্তারখানা বিছে খানা খাবা, খাওয়াও হবে, ইবাদত হবে। টেবিলে বসে খানা খাবা, শুধু খাওয়া হবে, ইবাদত হবে না। বসে বসে পেশাব করবা, পেশাবও হবে, ইবাদত হবে। দাঁড়ায় খাড়ায় শুয়োরের মতো, কুত্তর মতো, গরুর মতো সেনাবা, এরে খালি পেশাব হবে, তোমার ইবাদত হবে না। আর বসে বসে পেশাব করবা, পেশাবও হবে, তোমার ইবাদত হবে। বাথরুমের মধ্যে বাম পায়ে ঢুকবা, ডান পায়ে বের হবা, পায়খানাও করা হবে, ইবাদত হবে। বাথরুমের মধ্যে ঢুইকা ঢিলা কুলুক ছাড়া পায়খানা করে পানি খরচ করে চলে আসবা, পায়খানা হবে, ইবাদত হবে না। বাথরুমে বসে বাথরুমের শেষে 3টে ঢিলা ব্যবহার করবা, তরিকা মতো বসবা। বাথরুমের মধ্যে বৈশা যাইয়া লুঙ্গিটারে খুলে আলনার সাথে বাঁধাই দিয়ে সিগারেটটা ধরাইয়ে ছানা বান্ধে চুপ করে বসে টানবা, রাখবা, আগা হবে, ইবাদত হবে না। একটা একটা গুনিয়ে গুনিয়ে কয়ে দিচ্ছি কোন কোন জায়গা সমস্যা। কথা বল, সমস্যা আছে না? সিগারেট খায় ডাইলেট দিয়ে, চাটা খায় বামাই দিয়ে, আবার ভাবে জ্বালায় বাসে না, বিস্কুট খান ধরে বামাই দিয়ে, এইরকম ধরে এই নম্বরে গালে দেয়, পুরো স্টাইল। সারে শয়তান, সিগারেট খায় ডাইলেট দিয়ে, বিস্কুট খায় বাবাই দিয়ে, চা খায় বাবাই দিয়ে, এনে কি করছে এখন দিয়ে। যদি বলে এই বাম হাতে খাস, ডান হাত আল্লাহ দিছে, বাম হাত আল্লাহ দিছে, অসুবিধা কি? তাহলে বাজে কথা কওয়া লাগে না। চা খাচ্ছিস, সে চা তো মুখ দিয়ে খাচ্ছিস, আর এক পাশে দিলিও যায়, সে ভাষা তো আল্লাহ দিছে। ব্যথার রোগী, আমার দিক গ্যাসও আছে, ব্যথাও আছে। এই ব্যথার রোগীরে যদি ব্যথার ওষুধ দেয়, খাইতে দেয়, তাহলে গ্যাস বাড়ে খুব বেশি। এই জন্য ডাক্তাররা কি দেয়? এই ব্যথা নিবারণের জন্য সাবোসেটার, ঠিক না? তো গ্যাসের বাড়ি মুখ দেখান, সাবোসেটার কি মুখ দেখায়? উল্টো বসতে খায় না?
তাহলে ও বাচ্চা দিলেও পেটে যায়। তা বামার দিয়ে খাওয়াইতে, বামা তো আল্লাহ দিয়েছে, ডাইনে তো আল্লাহ দিয়েছে, এ বাসও আল্লাহ দিয়েছে, ও বাসও আল্লাহ দিয়েছে, তুই চিতে এসো কাপ দিয়ে চা উল্টো বাচ্চা ডালবো। ওরে এই কল লাগে কি লাগে, ধরেন কলাম না, কল লাগে কিনা, এগুলো কলাম না, এমনি কল লাগে কিনা তারে মামুনরা তরি তরকারি করবেন, আরো আসেন এদিক থেকে, সম্পূর্ণ ইবাদত বানাই দেই। একটা করে না কয়ে দিলি পারা মনে করেন যে কয়টা কবে সেই কয়টা হাতে দেয়, কাজে আরো যদ্দুর পারি কই। মহিলারা তরি তরকারি কুটবেন, বিসমিল্লাহ কয়ে হাত দিবেন, কোটা শুরু করবেন, জিকিরের সাথে কুটবেন, কোটা শেষ তো বলবেন আলহামদুলিল্লাহ। ভাতের চাউল ঘোড়ার থেকে, কলসের থেকে, বস্তা থেকে চাউল নেবেন, বিসমিল্লাহ কইয়া হাড়ির মধ্যে দিয়ে ধুয়ে টুয়ে সুন্দর করে চুলে উঠাই দিবেন, বিসমিল্লাহ কইয়া। রান্না শেষ হয়ে গেলে আলহামদুলিল্লাহ বলে নামাবেন। আপনার দুনিয়ার কাজটা ইবাদতে পরিণত হবে। ও মা, আপনার বাচ্চায় দুধ খায়, দুধের বাচ্চায়, দুধের বাচ্চাদেরকে মহিলারা দুধ খাবেন বড় কন্ট্রোলের সাথে। দুধের বাচ্চা বিসমিল্লাহ কইতে পারে না, আপনার মুখে মা আপনি বিসমিল্লাহ বলবেন। যদিও স্তনের দুধ আপনার, কিন্তু এর দুধের মালিক কিন্তু আপনি না, দুধের সাপ্লাই দাতাকে। আপনার চাইতে বহুত স্বাস্থ্যবান মোটা মোটা মহিলা আছে, তাদের স্তনে এক ফোঁট দুধও নাই, ঠিক না? জন্মের পরে মায়ের দুধ একশোটাও পাইনি, সেই যে ফিডার খাওয়ানো শুরু আছে, 2.5 বছরে 3-4 লাখ টাকার দুধ খাওয়ানো লাগে। আর তা নিয়ে কত পীড়া, বাচ্চারা মায়ের দুধ ঘুমের মধ্যে রাত্রে বিছানায় শুয়ে খায়, মা ঘুমাই রয়েছে, বাচ্চা ইচ্ছে মতো খাইতে খাইতে ঘুমাই যাচ্ছে। আরে ফিডার কেউ রুম আছে নাকি? ফিডার তো পড়তে ঘুমেতে উঠে ওটা ক্যাক করে উঠলি দুজনের আর ঘুম শেষ। উঠেছে বানায় দিতে একবার ঘুম ভাঙলে ফিরে ঘুম আসে না, দিন ভোরে দুটিয়ে ঝিমে বেড়ায়। শেষে কয় যে না আসলে আমি আর নেবো না, 1-1.5 সর্বোচ্চ 2 থাক, অত ঘুম কামাইলে পারা যায় না। আর আগে রে মারা শুয়ে শুয়ে দুধ খাইছে 8টা-10টা, আমরা 11 ভাই বোন, জীবনেও কোনদিন আলাও খাইনি, ফিডারও খাইনি, কি সুন্দর। আর মায়ের দুধ খাইয়ে যেগুলো বড় হয়েছে তাদের কণ্ঠই আলাদা। আগের মানুষ মায়ের দুধ খেয়ে বড় হয়েছে, আজান দিত মুখী এই জায়গা থেকে এক করে খাগালির ওই মাথাতে শোনা যেত, আর এখন ওই পরের দুধ খাইয়ে ফিডার খেয়ে মানুষের কেন উত্তিতালে খায়। মাই কি আজান দিচ্ছে, মাই কো শুয়ে পড়ছে, মাই কিলো আমার হয়েছে ক্যারুত কুরুত করে শোনা যায়, ফিডার খাইয়ে মানুষে ঠিক না? দুধ খাওয়ানোর চেষ্টা করবে, শুরুতে দুধ খাওয়া। তাহলে আপনার স্তনে দুধ কে দেছে? আল্লাহ দেছে, না দিলি তো করার কিছুই নেই। অনেকে ইচ্ছা করে দুধ নষ্ট করে ফেলে, শরীর ঢিলাঢালা হয়ে যার ভয়তে বাচ্চাদেরকে দুধ খাওয়াবে না, শরীর ঢিলাঢালা হয়ে যার ভয়তে বাচ্চাকে দুধ খাওয়াবে না। তুমি মা কত বড় খেয়ালত করেছো, আল্লাহ পাক তোমার স্থানে ফিডার বানায় দিয়েছে, ফ্লাক্স বানায় দিয়েছে, তার ভিতরে পরিমাণ মতো গরম ঠান্ডা দুধ, গাঢ় মিষ্টি যতটুকু দরকার সব দিয়ে সাজায় দিয়েছে। আর সেই দুধের থেকে তুমি আল্লাহর মেহমানকে বঞ্চিত করছো। আল্লাহ কয় দুধ তোর গজব হবে, ওই দুধ তোর গজব হবে। লাস্টে ওই দুধ পুজ হইয়া পাইকে ব্রেস্ট ক্যান্সার, স্তন পচন, হাজার হাজার মহিলারা ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হয়ে যাচ্ছে। আমার মেহমানের খানা নষ্ট করছিস, ওই 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 দুধই হবে তোর গজবের কারণ। তুমি ইয়াং থাকবা, ঢিলা ঢালাও বানা, আর পরের দুধ খাওয়াইয়ে মানুষ বানাইছো, বড় হওয়ার সাথে সাথে সেই মুখ হয়ে যায়, তোমার খবরও নেয় না। ইটালিয়ান দুধ, ফ্রান্সের দুধ, অস্ট্রেলিয়ান দুধ, ইন্ডিয়ান দুধ, ওই যে প্যাকেটে যাইছে আর কি, সেই দেশের গায়ের দুধ খাইছে, বড় হলি সেই দিক চলে গেছে, এই দুধের বুড়ো বুড়িরে ফেলাইতে চলে গেছে। তোমরা প্রদত্ত নিয়ামত, ঠিক না? এই দুধ খাওয়ানোর সময় তুমি আল্লাহর নিয়ামত মনে করে, দুধের বাচ্চা তো বিসমিল্লাহ কইতে পারে না, স্তনে মুখ লাগাই দিয়ে কাপড় দিয়ে ঢেকে রাখবা। অন্য পুরুষের সামনে তোমার স্তন খোলা অবস্থায়, এমনকি নিজের সাবালেক ছেলের সামনে যদি মা স্তন খোলা অবস্থায় দুধ পান করায়, তাহলে কোলের বাচ্চাটা বেহায়া হয়ে যায়। কারণ মা বেহায়া অবস্থায় দুধ খাইছে না, পরের বাচ্চাগুলো বেহায়া বেশরম হয়ে যায়, লজ্জা শরম কিচ্ছু থাকে না। ছেলে সাবালেক হয়ে গেলে, মেয়ে সাবালিকা হয়ে গেলে, তার সামনে দুধের বাচ্চাকে মা স্তন পান করাবে, দুধ পান করাবে, কাপড় দিয়ে মাথাটাকে ঢাইকে বিসমিল্লাহকে বুকের সাথে মুখ লাগাই দেবে। খাওয়া যখন শেষ হয়ে যাবে বাচ্চা মুখ সরাবে, মায়ের মুখে আলহামদুলিল্লাহ পড়বেন। প্রত্যেক এক ফুটা না, ওই দুধরে জাররা বানাইলে এই জাররা হইলে কত জাররা হইতো, অর্থাৎ একটা বালুকণা পরিমাণ, এত সংখ্যা পরিমাণ নেকি আল্লাহ পাক তোমাকে দান করবে। বাচ্চারে দুধ খাওয়াইবা, ইবাদত হয়ে যাবে। বাচ্চারে দুধ খাওয়াইবে, ইবাদত হবে। স্বামী স্ত্রী আনন্দ করবা, শরীয়ত সম্মত ভাবে আনন্দ করবা।
তোমার শুরু থেকে শেষ পর্যন্ত ইবাদত। রাতের বেলা বাচ্চাদেরকে ঘুমাই দিয়া স্বামী স্ত্রী যখন নির্জন কক্ষে যাবে তখন দুইজনের দিকে তাকাইবে, আল্লাহর পক্ষ থেকে দুইজনের ভিতরে আভ্যন্তরীণ পরিবর্তন ঘটায় দেবে। একে অপরের দিকে তাকায় মুস্কি মুস্কি হাসে, একে অপরের দিকে তাকায় তাকায় মুস্কি মুস্কি হাসে। সর্বপ্রথম সাক্ষাৎ হবে স্বামী স্ত্রী হাতে হাতে মুসাফা। দুইজনে মুসাফা করে জাকি দিলে এই দুইজনের হাতের থেকে সব সগীরা গুনাহ ঝরে পড়ে যায়। স্বামী স্ত্রী আনন্দ, সে জায়গায় দেখেন গুনাহ মাফ হয়ে যাচ্ছে। শালীর হাত ধরে জাকি দিলি কবিরা গুনাহ ঝরে যায়, বাবির হাত ধরে জাকি দিলি কবিরা গুনাহ ঝরে, গাছ ফেলে দেয় ফ্রেন্ডের হাত ধরলি কবিরা গুনাহ, জুতোর বাড়িতে সল খুলি বেলায় তো বাড়িয়ে ফেরেশতা। শয়তান হাত ধরার জায়গা বানি না। স্ত্রী স্বামী স্ত্রী দুইজনে হাত ধরে মুসাফায় জাকি দিলে হাতের থেকে সগীরা গুনাহ ঝরে যায়। বলেন না সুবহানাল্লাহ। এরপরে দুইজন মুআনাকা বুকের সাথে কুলাকুলি করবেন। লজ্জা শরমের কি আছে শিখাই দেই দোস্ত। কুলাকুলি ওর নানান জায়গা, যে জায়গা মতো কুলাকুলি করো না বলে তো জুতো মারামারি ওর। কয়েকদিন পর তালাক দিয়ে তারপরে হুজুরকে ফাঁসে ফাঁসে দৌড়াই বেড়াও, হুজুর বউ তালাক দিচ্ছেন, ফিরিয়ে আনার কি ব্যবস্থা? ফিরিয়ে আনার ব্যবস্থা তোরে বাড়ি উঠতে হবে, জোড়া বাড়ি। তালাক দেওয়ার সময় ওসব থাকে না, ওই দুজন মিলে আগ হয়ে তালাক দিছিলাম, তার তা খুশির সময় দিলি না কেন? রাগ হয়ে তালাক দিছিলাম, তাকে রাগ হয়ে দিলি কা? খুশির সময় দিলি না কা? তা খুশির সময় তালাক দেয় নাকি? তা খুশির সময় দেয় না, রাগ হয়ে দিলি হয় না, তা তালাক হয় কবে? আর ভাইয়ে ফেলাই তোমার বোদ্দারে গেলি, ও তালাক হয়ে গেছে। সুন্নতের বেলা আমল করো না। স্বামী স্ত্রী দুইজন নির্জনে যে যখন কুলাকুলি করবা, আল্লাহ পাক দায়িত্বশীল ফেরেশতাদেরকে বলে ওই দুটিরে নূরের পর্দা দিয়ে ঘিরে দে, দুটিরে পর্দা দিয়ে ঘিরে দিয়ে তোর আর একদিক ফিরে থাকবি। ফজর পর্যন্ত যা করে ওদেরকে ফিরেও তাকাবি না। দুইজনের আমল নামায় খালি রাত ভর নফল নামাজ লিখবি। স্বামী স্ত্রী আনন্দ করবেন, রাত ভর নফল নামাজের নেকি পাবেন। মাতা কুমুর রসুলু ফাকুজু। ইবাদত করতে তোমারে জঙ্গল ছায় জঙ্গলে চলে যেতে বলে না, ইবাদত করতে তোমারে চরের পর যাইতে কয় না, পাহাড়ে চূড়ায় যাইতে বলে না। তোমার বউ নিয়ে আনন্দ করবা তাও ইবাদত, বাচ্চারে দুধ খাবা তাও ইবাদত, ইরিদান কাটবা তাও ইবাদত, এই ইংরেজি পড়বা তাও ইবাদত। পড়ার সময় নিয়ত রাখো আল্লাহ আমি যদি ভালো ইংলিশম্যান হতে পারি তাহলে তবলিগ জামাতে উলামায়ে কেরামের সাথী হয়ে আমি ইংল্যান্ডে যাব, ইংরেজদের দেশে দেশে দেশের ইংরেজদেরকে আমি তবলিগের দাওয়াত দেবো ইংরেজিতে। এই নিয়ত করে ইংরেজি পড়বা। আমি যদি ইংলিশ পড়ে বড় বিসিএস ক্যাডার হয়ে অফিসার হতে পারি তাহলে আমি একটা অফিসের দায়িত্ব পাবো, কমপক্ষে টিওনো হব, বা আমি একটা ম্যাজিস্ট্রেট হব, আমি অ্যাসিস্ট্যান্ট হব, আমি একসময় ডিসি হব। এরকম বড় অফিসার হইতে পারলেও আমার অফিসটাকে দুর্নীতিমুক্ত করব। এই নিয়ত করে ইংরেজিতে যত পড়বা জীবন ভরে, আল্লাহর কসম সমস্ত ইংরেজি পড়া তোমার ইবাদতে পরিণত হবে। তোমারে দুনিয়া ত্যাগ করে ইবাদত করতে বলি না। নমি গুইয়াম কে আজ দুনিয়া জুদাবাস, বাহার কারে কে বাসি বা খুদাবাস। ব্যবসা বাণিজ্য দুনিয়া না, ইন্ডাস্ট্রিজ কলকারখানা দুনিয়া না। এই যে আমাদের কামাল শিখদের সাইফুল রাজিকের ব্যবসা করে, বাইরের ওখানে পানির কারখানা আছে, দেখেন পানির বোতলের গায়ে লেখা আছে আল খেদমা। উনি বলেছেন এই পানির থেকে যা ইন্টারেস্ট হবে লাভ হবে এটা আমি খাবো না, এর খরচ বাদে যে ইন্টারেস্টটা থাকবে এইটা মসজিদ মাদ্রাসা গরিব দুঃখীদের পিছনে খরচ করব। আমি তা পাইতেছি, আমার মাদ্রাসা মাসে 200 কেজি চাউল দেয়, পানি চাইলে পানি পাঠায় দেয়, ওখান থেকে ড্রাম পাঠায় দেয়, আমার মাদ্রাসায় যত ড্রাম সব ফ্রি পাঠায় দিচ্ছে। গহরডাঙ্গা মাদ্রাসার যত নিষ্কাশন পাইপ সব ওখান থেকে দিচ্ছে। এই যে খেদমতে নিতে যদি ওনার পয়সা না থাকতো দিত কোন জায়গার থেকে? আপনি ইন্ডাস্ট্রিয়াল মালিক হন, আপনি ধনী গণী হন, নিয়ে থাকবে আল্লাহ সম্পদ সবাই রে দাও না আমারে দেশো, এই সম্পদের 40 ভাগের 1 ভাগ যাকাত দেব, গরিব মিসকিন এতিম অসহায়দেরকে দেখবো। এই উদ্দেশ্য করে সম্পদের মালিক হবা, সারা দুনিয়ার মালিক হইল তোমার মালিক হওয়ার মধ্যে সম্পূর্ণ ইবাদত হইয়া যাইবে। আর যদি ব্যাংক চালাইয়া দেখি এই টিভি যদি 10টা টাকা পাই তাহলে একটা বাকি নিয়ে খাবো, এরকম কিছু আল্লাহ আছে না? সাড়ে শয়তান। ব্যান চালাইয়া রিক্সা চালাইয়া পয়সা পালি ইয়াবা কিনে খাবে, এই নিয়েতে টিপ মারতেছে। তোর রক্ত পানি করা টাকা হারাম হয়ে গেল, বুঝবি কিয়ামতের ময়দানে। কাজ করবা, যে কাজটা হবে ওইটা কার সন্তুষ্টির জন্য। আর প্রত্যেকটা দিক দেখেন ইবাদতের মধ্যে শান্তি ইজ্জত সহজ, একটু বোঝেন। ইবাদতের মধ্যে শান্তি ইজ্জত সহজ, আর গুনাহ করার ভিতরে অশান্তি বেইজ্জতি কঠিন।
দাড়ি রেখা ইবাদত, রাখছি কোনো কষ্ট হয়েছে? ব্যথা ট্যাথা আছে? কিছু নেই। এরপরে এই দাড়িওয়ালা মুখখান যাকের সাথে যদি ছোঁয়া লাগে দেখবেন সেও খুশি হবে, পঞ্চ পঞ্চ বাপ হোম, ঠিক না? আর দাড়ি চাষার পরে একদিন পরে একটু একটু আগা বেরিয়ে, সেই আগা বেরিয়ে দাড়িওয়ালা মুখ দিয়ে যদি কেউ ঘষা দেয় সিরিজ কাগজের মতো চামড়া শুনি উঠে চলে যাবে, ঠিক না? আর দাড়ি রাখতে কাটতে আরাম না রাখতে আরাম? উল্টোই বলি, রাখতে কষ্ট না কাটতে কষ্ট? কাটতে কষ্ট। রাখছি তো রাহা হয়ে গেছে, কাটার সময় ব্লেড দিয়ে চাষে যত ভালো ব্লেড হোক ব্যথা একটু করেই করে, ঠিক না? আর যদি সেলুনি যে আপনি শেষরা পাল্টি টাকা দেওয়ার অভ্যাস না থাকে, সেলুন এলে আপনার অত ভালো ব্লেড দিয়ে চাষবে না। ব্লেড একাই দিয়ে খরাত খরাত শব্দ আছে, কি ছাগল শুনিস না কি পরে টাকা দোকানে 10টা বার নতুন ব্লেড না। এই ব্লেড কোন ব্লেড জানেন? আগে 3 জনের মুখ চাপ করছে, পরে 6-7 জনের বগল চাপ করি, তাই ধরছে ওর মুখ চাপ, সে ব্লেডে আলকাটা হয়ে গেছে, খরাত খরাত করতেছে। শীত করে যখন গলায় এই জায়গা কাটে, আমি তো চিন্তা করি যে শালা নাপিত আবার মারিয়ে না দেয়, তাতে কুরবানি ওখানে চালটা রাখে। কত ঝুঁকি, কত রিস্ক, গুনাহ করাতে কষ্ট, বেইজ্জতি, অশান্তি, ঠিক না? বড় ভাই বয়স 50, দাড়ি রাখে না, স্বাস্থ্য শরীর ভালো, অফিসার, পয়সা করি আছে, এক তেল কই ইয়াং দেখা যাচ্ছে, প্যান্ট শার্ট টাই কোট পরে যুবক, কেমন 16-18 বছরের পোলা। আর ছোট ভাই বয়স 25, দাড়ি দেখে দাফাই গেছে দাড়ি তিনি। এই 2 ভাই একসাথে গোপালগঞ্জ যাইয়েন কাপড়ের দোকানে, টুল একখান বিড়ি বিড়ি লেগে গেছে, দোকানদার কার সাথে কি আচরণ করবে? বড় ভাই তো ইয়াং দেখা যাচ্ছে, 50 বছর বয়স, তার এই ছেলেরা নামি দাঁড়াও। ছোট ভাইয়ের বয়স 25, দাঁড়িয়ে এলাকা, কাকা আপনি চেয়ারে বসেন। আমি কি মিথ্যে কথা কইছি? নগদে চোখের সামনে বেইজ্জতের ইজ্জতি, কিসের ভিতরে? সুন্নতের আমলের মধ্যে ইজ্জত, সুন্নত তর্কের মধ্যে বেইজ্জত, ঠিক না? 16 বছরের একটা মহিলা বোরকা পরে 100% পর্দার সাথে দোকানে যাবে, আর একটা 40 বছরের মহিলা জিন্সের প্যান্ট পরে টাই টুই পরে মহিলা বব কাটিং চুল কেটে পুরুষের বাপ ধরে যাবে, দেখবেন কারে চেয়ারে বসতে দেয়। দোকানদার বলবে বয়স হলো কিন্তু বোরকা পরছে, কাকি আপনি বসেন, কাকি আপনি বসেন। আর ওই মহিলা 40 বছরের মার বয়সী, ভাইয়া তুই সরি দাঁড়াও, ঠিক কিনা? শরীয়তের আমলের মধ্যে ইজ্জত, সম্মান আসান, আর এই প্যান্ট শার্ট টাই কোট পরা কত কঠিন, কিন্তু ঢিলা ঢালা পোশাক পরার মধ্যে কোনো কঠিন। পায়জামা পরছি ঢিলা ঢালা, চেয়ারে দেবেন জি, দস্তারখানে দেবেন জি, যে জায়গা দেবেন বসতে পারি। আর এই টাইট প্যান্ট একটা বুঝিছে, সে চেয়ার খোঁজে, চেয়ার না বলে নিচে বসতে পারতে না, নিচে বসলে তলা ফাটিয়ে যার ভয়, টাইট বাইতে যাই হানে হানে, শেষে খালি ঘুসুর ঘুসুর হইবে। কি আমি তো মাজায় বেতা প্লেটে দেন, আমি হেঁটে দাঁড়ায় দাঁড়ায় খাই, তোর কপালে বসাও হয় না, সিটও ভাঙি না। সব ইবাদত বানাচ্ছি, যা করবেন আল্লাহর হুকুম আর নবীর তরিকায় করবেন তো ইবাদত হয়ে যাবে। চুল কাটা কাটবা নবীর তরিকায়, আল্লাহর হুকুম, চুল কাটা নবীর তরিকায় কাটবা, চুল কাটার মধ্যে ইবাদত, আল্লাহর হুকুম নবীর তরিকায়, মোছ কাটবা, দাড়ি রাখবা, নবীর তরিকায় করবা, ইবাদত হয়ে যাইবে। ও দোস্ত, সব কিছু নাক কাটবা সপ্তাহে একদিন, শরীরের অতিরিক্ত লোম যেগুলো পরিষ্কার করতে হয়, সর্বোচ্চ 40 দিন উবার হইলে কিন্তু ইবাদত বন্দেগী কবুল হয় না, তার আগে কেটে সেটে পরিষ্কার রাখতে হয়। শরীর সুন্নতি পোশাক পরবা, লেবাস বানাবা, পোশাক বানাবা, সব শরীয়ত সম্মত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা তাকুমুর রাসূল ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তুমি মনে করছো ইবাদত করতে দুনিয়া ত্যাগ করে করা লাগে না, মেম্বারি করবা, নিয়ত রাখবা, জাতির হক যথাযথ বুঝে দেব, বিজিএফ কার্ড, পঙ্গু ভাতা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, আরে গর্ভবতী ভাতা, এগুলো ভাতা করার কার্ড করতে আমি পয়সা নেব না, ফ্রি ফ্রি সার্ভিস দেব। কার কোথায় কি সমস্যা আছে যে খবর নেব, বিজিএফ কার্ড করতে আমি পয়সা নেব না, আমি জনগণের একটি পয়সা মেরে খাবো না, যথাযথ হক বুঝে আদায় করব। তুমি কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে ওমর, উসমান, আলীদের সাথে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের সাথে আরশে আজিমের 1 নম্বর মেহমান হয়ে যাবা। চেয়ারম্যান সাহেব যদি এরকম হও, তুমি আবু বকর,
তোমার ওসমান আলীর সাথে আরশে আজিমের মেহমান হবা। এমপি সাহেব এমন হলে তুমি এই সম্মান পাবা, মন্ত্রী সাহেব এমন হলে তুমি এরকম হবা। আর যদি তুমি উল্টো করো, ক্ষমতা পেয়ে যদি তুমি ক্ষমতার অপব্যবহার করো, জনগণের হক মারিয়ে খাও, তোমার যে পাড়ার লোকে ভোট দেয় নাই সে পাড়ায় রাস্তা দাও না, তোমার যে পাড়ার লোক ভোট দিয়েছে সেই পাড়ায় পাকা রাস্তা বানাই দিছো, এই বৈষম্য কেন করেছো? তোমার স্থান হবে কারুন, হামান, ফেরাউন, সাদ্দাত, উবাই বিন খলফের সাথে জাহান্নাম ও অয়েল দোজকের ভিতরে। প্রত্যেকটা কাজ হবে আল্লাহর হুকুম, নবীর তরিকায়। বলেন কার হুকুম? জোর হলো না? কার তরিকায়? নবীর তরিকায়। তাহলে দুনিয়ার সব কাজ আপনার ইবাদত হয়ে যাইবে। ইবাদত করতে আলাদা কোনো পরিশ্রম করা লাগবে না। এবার জানতে চাইলাম, আল্লাহ ইবাদত করব কতদিন? মাসখানিক এভাবে চললে কি হবে, নাকি কতদিন করা লাগবে? আল্লাহ কয় ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। যতদিন তুমি জমিনের উপরে থেকে আল্লাহর নিয়ামত ব্যবহার করবা, ইবাদত তোমার অতদিন করা লাগবে। মরার পরে কবরে গেলে আল্লাহর নিয়ামত তুমি ব্যবহার করবা না। এই জন্য ইজা মাতাল ইনসান ইনকাতান হু আমালুহু, মরে যাওয়ার পরে সব আমলের দরজা বন্ধ, কোনো আমল করা লাগে না। বেঁচে থাকবা, অক্সিজেন ব্যবহার করবা তো ইবাদত করা লাগবে, পানি পান করবা তো ইবাদত করা লাগবে, আল্লাহর নিয়ামত ভোগ করবা তো ইবাদত করা লাগবে। কাজেই বলা হয় ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমার রবের ইবাদত করবা মরণ আসার আগ পর্যন্ত। এই সব আমল কতদিন? মৃত্যুর আগ পর্যন্ত। বলেন কতদিন? বিরাস। এই বিরাস করলেও দাঁত চাপায়, মেশক করলেও দাঁত চাপায়। আমি তো পান খাই খুব, একেবারে খুব খাই না, অনেক বেশি খাই না, এমনি একটা শেষ হলে আর একটা খাই। এভাবে দিন বইরিয়ে রাত বইরিয়ে খাই। এই যে এখন মেশাক করতে সুযোগ পাইনি, মেশাক করে আসলে আপনার টের পাইতেন না যে আমি পান খাই কিনা। 30 বছর পান খাচ্ছি, সেইভাবে তো আমার দাঁত হতো লাল না, কালাও হয়নি। আমি বিরাস কোনোদিন ব্যবহার করি না। এত পান খাইয়া দাঁত মাঝি মেশক দিয়ে, তাতে যদি আমার দাঁত ভালো থাকে আলহামদুলিল্লাহ, আশা করি আমার মুখেও গন্ধ নেই। অনেকে আছে কথা কয় মোহব্বতের ঠেলায় একের গাছ সাথে মিশে, মুহির সাথে মিশে কথা কয়। আরে আমার মুখে, আমি তো বলছি যে গন্ধ নেই, কিন্তু আমার মুখের গন্ধ আমি টের পাই না, আমার মুখের গন্ধ আপনি টের পান। আপনার মুখের গন্ধ আমি টের পাই, আপনি তো মুহির সাথে মুখ মিশে কথা কন। আমার তো গ্যাসে পেট ফুলি যাচ্ছে, দম বন্ধ হয়ে যাচ্ছে আপনার গন্ধে। বলতেও পারিনি মিয়া আপনার গালে গন্ধ, লজ্জা। তা আপনার একটু হিসেব থাকা উচিত না? মুখে হাত দিয়ে বলেন অথবা পরিমাণ মতো দূরত্ব বজায় রেখে কথা বলেন। কথা পায় আর সাথে সাথে স্প্রে অতি তালে মিশে। একজন আমার ফিটি গলা জড়াই দইয়ে কান্দি দিয়েছে, হুজুর কি যে মহব্বত করি আপনার খালি ইউটিউবে দিই। সারা জীবনে আপনার আমি 2 বার দেখছি, সারা জীবনে, তার আজকেই প্রথম। সারা জীবনে 2 বার দেখছে, তার আজ বলে প্রথম। আমি তো তার দ্বিতীয়বার কবে আগে একদিন, তাহলে সেই দিন আগে না আজকে আগে, সেদিন প্রথম না। হুজুর খুশি ঠেলা ভুলি গেছি, কি কবে কোলাকুলি হয়ে আমার জড়াই ধরে ওই বাচ্চা মুখ নিয়ে হাসি দিল না কান্দি দিল আল্লাহ জানে, গালে ছিল পান, হসমাস করে স্প্রে আমার সাদা জামাটা আর পিছনে এখন চলছিল ওই ফেরিতে উঠিয়ে মার ফেরিতে উনি আসতে আসতে করে জামাইটা পাল্টান মাই সর্বনাশ হয়ে গেছে। কাজ দেওয়ার লিখি কয় হুজুর ধুয়ে ফিরেন, খুশি সামলাতে পারিনি। আপনার এই খুশির দরকার নেই। আপনি কথা বলবেন, ভালোবাসবেন, ঠিক আছে, গাছ সাথে মিশে মিশেন না। হাঁটার সময় মহাব্বতের ঠেলে হাঁটতে হাঁটতে আমার রাস্তার নিচে দেওয়াটাই ও মাঝখান দেওয়াটাই হেসেন না, এটা কিন্তু আদবের খেলাফ। হাঁটবেন ওই আগে হাঁটেন নয় পিছিয়ে হাঁটেন, ঠেলাঠেলি করে হাঁটেন কে, ঠেলাঠেলি করে হাঁটেন কে, এই মহব্বত ভালো না। বসছি আমার সাথে, উনি বুঝতে চাচ্ছে আমি হুজুরের খুব ক্লোজ, এই জন্য গাছ সাথে গেছে বসতে বসতে ঠেলতে ঠেলতে আমারে তোষকের নামায় ফেলাই দিয়ে উনি তোষকের পর বসে। এগুলো আদবের খেলাফ, খেয়াল রাখতে হবে সব। ইসলাম যে কত সুন্দর, কত চমৎকার। এই যে সরকার করোনার সময় কইছে 2 হাত দূরে দিয়ে তুমি মুখ রেখে কথা বলতে, নবী আগেই বলছে, আরো আগে বলছে মাস্ক ব্যবহার করো। মাস্ক কি? মুখ রে বন্ধ করার। হুজুর বলছেন হাই তোলার সময় মুখে হাত রাখো, যাতে একজনের মুখের হাই গন্ধ আর একজনের নাকে না যায়।
হুজুর বলছেন হাসি কাশি দেওয়ার সময় মুখে হাত রাখো, এর জীবাণু যার আর এক দিক চলে না যায়। হুজুর বলছেন মানুষের সাথে কথা বলার সময় পরিমাণ মতো দূরত্ব বজায় রাখো, যাতে একজনের মুখের গন্ধে আর একজনের কষ্ট না হয়। এই সব কাজগুলো এভাবে করলে কাজ হবে দুনিয়ার, অথচ সব ইবাদত, অথচ সব কতদিন? হাত্তাল মৌত, মরণকাল পর্যন্ত খেয়াল রাখতে হবে। এই মশালাটা একটু কয়ে যায় এই জায়গা। আজ থেকে দস্তারখান বিছিয়ে খানা খাওয়ার অভ্যাস করেন। দস্তারখান বিছিয়ে খানা খান, আপনার বরকত হবে, দুনিয়ার রিজিকের বরকত হবে, খাওয়াটা ইবাদতে পরিণত হবে। চেয়ার টেবিল পরিহার করেন। দাঁত মাজা বিরাস দিয়ে বাদ দিয়ে মেশক করেন। যদি বিরাস স্বাস্থ্যের জন্য প্রয়োজন মনে করেন দাঁতের জন্য, পেস্ট বিরাজ এদিনই একবার করলেন বা দুইবার করলেন, কিন্তু 5 ওয়াক্ত নামাজে আপনি মেশকটার অভ্যাস করেন। পকেটে একটা মেশক রাখার অভ্যাস করেন। কয়জনের পকেটে আছে? আপনার পকেটে মোবাইলই জায়গা পালে, এত বড় কম্পিউটার মতো এক মোবাইল ফাঁসার ওই পেস্টে গুজিয়ে থুয়ে দিচ্ছেন, মোবাইলই জায়গা পাইলো পকেটে, সিগারেটের প্যাকেটে জায়গা পাইলো, আপনার পকেটের ভিতরে বিড়ি সিগারেট জায়গা পায়, গ্যাস লাইটের জায়গা পায়, একটু চিকুন একটা মেশাক আর এই অল্প একটু টিস্যু পেপার এ রাখা যায় না? একটু টিস্যু পেপার পকেটে মুড়ায় রাখা যায় না? পেশাবের ঢেলা ব্যবহার করলেন, শরীরটা পাক থাকলো। যদি পাক না রাখেন আপনার গায়েও গন্ধ হবে, কারণ পেশাব করার পরে হাঁটা দিয়েছেন, টাইট প্যান্ট পরা, হাঁটা পেশাব যেভাবে করছেন, হাঁটা দেওয়ার পরে 2-4 ফুট পড়লো। ডেলি যদি 5 বার পেশাব করেন, এইভাবে 2-4 ফুট পড়া পড়ে তো একই জায়গায় পড়ে, একবার বেজে একবার শুয়ে। এইভাবে মোটা প্যান্ট তো ডেলিও দই না, 6-7 দিন পরে একবার। তাহলে 6-7 দিন পর্যন্ত এক জায়গায় পেশাব পড়লি, সেই জায়গায় শুয়ে ভেজে অতিথি লাস্টে কি হয়, সুষমরা গন্ধ হয়ে যায় না? ওরে মসজিদে নিলে পিছনের মুসল্লি বমিয়ে দেবে। কে তুমি মুসলমান, মসজিদে গেলে এরম সুষমরা গন্ধ হবে কে? তুমি মুসলমান, তোমার গায়ে থাকতে হবে ঘ্রাণ, তোমার গায়ে হবে সুগন্ধি। ঢিলা ব্যবহার করবা, তুমি পকেটের ভিতরে টিস্যু ব্যবহার করবা। তুমি আর ওয়াজের আগে কথা কবা না, মুনাজাতের আগে। এই যে তোমার হাজার তুমি খাইয়ে পরে সকালের দিক দেওয়া হয়ে যাও। আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মা বোনদের একটা অভ্যাস, নফল রোজা পাইলে খুব রাখে, কিন্তু ওক্তীয় নামাজ ঠিক মতো পড়ে না, নামাজে খুব ঢিলেমি করে। মহিলারা এই ওক্তের নামাজ সে ওক্তে পড়ে, সে ওক্তের নামাজ আর এক ওক্ত পড়ে। ও মা বোনরা খেয়াল রাখবেন, এক ওক্তের নামাজ যদি আর এক ওক্তে পড়েন, ইচ্ছাকৃতভাবে দুনিয়ার কামকাজের অলসতার কারণে, কামকাজের বাহানায় যদি এমন করেন, আপনি নামাজ পড়িয়ে দেওয়ার পরেও, জোহরের নামাজ আসরে যদি পড়েন, পড়িয়ে দেওয়ার পরেও আপনি 1 হুকবা জাহান্নামে পড়তে হবে। আর 1 হুকবার টাইম হলো 2,88,00,000 বছর। কেন তুমি দুনিয়াকে প্রাধান্য দিয়ে জোহরে আসরে পড়েছো, আসরে মাগরিবে পড়েছো, মাগরিবে ইশায় পড়েছো, এরকম নামাজের ওক্ত ঘুরোঘুরি কেন করেছো? মা বোনরা এদিকে খেয়াল রাখবেন, 5 ওয়াক্ত নামাজ যত সময় পড়বেন, শতভাগ পর্দা করবেন, 100% পর্দা যেভাবে হয় সেভাবে করবেন। বাড়ির ভিতরে যাদের সাথে দেখা দেয়া যায় তাদের সাথে দেখা দেবেন, যাদের সাথে দেখা দেয়া না যায় সেখান থেকে পরিহার করবেন, সেটাকে পরিহার করে চলবেন, নিজেকে নিজে কন্ট্রোল করবেন। মহিলাদের আর একটা স্বভাব আছে, আমার দিক তাকান, এই বিলির ওই পাশে যদি একজন মানুষ মারা যায়, শোনে যদি আইটিএ যাওয়া যায়, দল ধরে বিটিরা উড়াকান্দির মতো ওই বাড়ি সাথে যাইয়ে সে বাড়ি যে কিরা না কিরা দেয়া সবাই দেখতে যাবে। মরছে ওই বাড়ির এক বেটা, এই গ্রামের মহিলারা জাগ ধরে যে সেই বেটার মুখ দেখতে যায়, একটু দেহা মেয়াবাইজান, একটু দেহা, শেষবারে একটু দেহে রাই, কিয়ামতের দিন যে চিনি না চিনি দাতাল নি। তুই বাড়ি গেছিস কা? সেই বাড়ির মানুষ কান্দিছে, উনিও সাথে কান্দিছে, জাবর দে তুমি কান্দো কা? কান্দি এরা কান্দিছে, সেই সাথে আমারও কান্দন আসছে। তোমার আল্লাহ দিয়ে কান্দন কান্দি যাতে গেছে বাড়ি। জীবদ্দশায় মনে রাখবেন, জীবদ্দশায় যেই পুরুষে এই মহিলার দেখা না জায়েজ, এবং জীবদ্দশায় যেই পুরুষ যে মহিলাকে না দেখা না জায়েজ, সেই মহিলা সেই পুরুষকে মরার পরও দেখা জায়েজ নেই। অথচ লাশ দেখতে, আমার বড় চাষি, তোমার বড় চাষিরে তো বেঁচে থাকতে দেখা জায়েজ নেই। কি কয় চাষিরে দেখা জায়েজ নেই? হ্যাঁ, যারে কোনো অবস্থাতে বিয়ে করার জায়েজের সম্ভাবনা আছে তারে দেখা জায়েজ নেই বিয়ের আগে। আপনার চাষিরে তো আপনার বিয়ে করা জায়েজ। কিভাবে? চাষা যদি চাষিরে তালাক দিয়ে দেয়, বাসুর পুঁতে দেওয়ার পুঁতে বিয়ে করতে পারে।
চাচা যদি মারা যায় তাহলে চাচিরে বিয়ে করতে পারে, মামা মারা গেলে মামিরে বিয়ে করতে পারে, মামা মামিরে তালাক দিলে বিয়ে করতে পারে। ভবিষ্যতে যেতে এই সুযোগ আছে, কাজেই তার আগে দেখাও না যায়। সেই জায়গায় দেখতে হবে ভাবি আমার মার মতো। তো কোনোদিন মা করে ডাকতেছ? মার মতো মা না, মার মতো ঠিক আছে, মার লম্বা চুল ছিল, মার শরীরের গঠন যেমন ছিল বাবিরও তেমন, কিন্তু মা আর বাবি তো আসমান জমিন। বাবি মরার পরে দেখা যাবে না, মামি মরার পরে দেখা যাবে না, চাষি মরার পরে দেখা যাবে না, মাই মরার পরে দেখা যাবে না। যাদেরকে জীবিত অবস্থায় দেখা না যায়, মরার পরও তাদের দেখা না যায়। এই জায়গা আমরা বড় ধরনের অন্যায় করে ফেলি, বড় ধরনের অন্যায় করে ফেলি। আল্লাহ তাআলা হেফাজত করুক, সবাই বলেন আমিন। ইবাদত করলে লাভ কি? আর বলতে পারতেছেন ইবাদত করলে লাভ কি? আল্লাহ পাক বলেন ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, অবশ্যই কাজে কাজে ইবাদত করে এই ঘরের রবের, এই ঘর মসজিদ, এই না মসজিদই যে না, এই ঘরের রবের ইবাদত করো। কেন করব? কয় কেন করব না? এই ঘরের রবের ইবাদত কেন করব? এদিক তাকান, এই ঘরের রবের ইবাদত কেন করব? যদি বলে কেন করব, তাহলে জবাব দেব কেন করব না। আমালিয়া, আমার কি হয়েছে? লা আবুদুল্লাযী ফাতারানি, যে আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছে, ওয়া ইলাইহি তুরজাউন, আবার তার কাছে যেতে হবে। কাজে তার ইবাদত আমি কেন করব না? খাওয়ায় আমারে সে, পড়ায় আমারে সে, বাঁচায় আমারে সে, কাজে ইবাদত পাবে কে? আল্লাহ। ইবাদত পাবে কে? আল্লাহ পাক ইবাদত পাবেন। এবার আল্লাহ পাক বলেন এই ঘরের রবের ইবাদত কর, তোরে দুইটা জিনিস দেবে। দুইটা জিনিস, কয়টা? দুইটা জিনিস। একটা হলো আল্লাযী আত'আমাহুম মিন জু, তোমার যত ক্ষুধা আছে, যত ক্ষুধা আছে, যত চাহিদা আছে সব পূরণ করে দেবে। ওয়া আমানাহুম মিন খাউফ, আর তোমাকে সকল প্রকার ভয় ভীতি থেকে নিরাপদ পরিবেশে বসবাসের ব্যবস্থা করে দেবে। জি আল্লাহ, বুঝছি, তাহলে করব। ইবাদতটা কেমন হতে হবে আল্লাহ একটু বলো। আল্লাহ, তুমি কোন ইবাদতের মধ্যে ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, তোমার রবের ইবাদতের মধ্যে কাহার সাথে শরীক করবা না। কাই ইবাদতের মধ্যে শরীক কার সাথে কিভাবে করা যায়? দুনিয়ার কোন আল্লাহর কোন ইবাদত কইরা মানুষের কাছ থেকে খেয়াল করে না, মানুষের কাছে প্রশংসার লোভ করার নামই শিরিক। টাকা দিয়ে মারহাবা না করলি খুশি হয় না, তাহলে এই তুমি টাকা দিছো মারহাবার লোভে, সওয়াবের লোভে না। মসজিদ বানাইছো নেম প্লেট লিখে দিতে হবে, মসজিদ বানাইছো নেম প্লেট লেখার জন্য, ইবাদতে সওয়াবের জন্য দেওয়া নাই। কথা কন? টুপি পরছো মানসি টুপিওয়ালা কবে সেই জন্য, পাগড়ি পরছো মানুষের সুফি সাহেব কবে সেই জন্য, সিল্লে গেছো মানুষে আমির বলবে সেই জন্য, সরমুনাই গেছো মানুষ মুরিদ বলবে সেই জন্য, ভালো ওয়াজ করছো তোমার প্রশংসা করে, 5 কিলো যে ফাটাফাটি ওয়াজ হয়েছে এই প্রশংসার লোভে, ওই প্রশংসা পর্যন্ত শেষ, সওয়াব পাবা না একটাও। এগুলো সব শিরিক ফিল ইবাদত। এর নাম কি? শিরিক ফিল ইবাদত। তাহলে আমি ভালো মন্দ যাহা ভালো কাজ যা করব, ভালো কাজ যা করব সব কার জন্য? কার জন্য? এইটাই আল্লাহ তাআলা বলে এটার নাম ফ্রেশ ইবাদত, এইটা পরিষ্কার ফ্রেশ ইবাদত। এইরকম ইবাদত করার জন্য তোমাকে আমি সৃষ্টি করেছি। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন আর ইনসানকে ইবাদতের জন্য বানাইছে। আল্লাহ পাক আমাদের সকলকে ইবাদত সহিভাবে করার তৌফিক দান করে, সবাই বলি আমিন। যে কটা বলছে আজকে থেকে আমল করা যাবে, যাবে। দস্তারখান, ডিলা কুলুক, মেসওয়াক, নামাজ, পোশাক, দাড়ি মোজ, চুল, বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ঘুম, কাজ, অনেকগুলো বলছি না, অনেকগুলো বলছে, এই সবগুলো আমি আমল করার চেষ্টা করবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। বলেন 31শে জানুয়ারি, 1-2 ফেব্রুয়ারি কি হবে? নির্বাচন, বিশ্ব ইজতেমা। কি বলেন? জানেন কারা কারা? বলেন। 31শে জানুয়ারি, 1-2 ফেব্রুয়ারি। জানান না জান এই ইজতেমার পর্বে সমর্থনে আছেন কারা কারা? একটু আল্লাহকে হাত দেখুন। আমরা সবাই এই দলে, ঠিক কি ঠিক না? আল্লাহ কবুল করুক। পরবর্তীতে আরেকটা ইজতেমার ডাক দিয়েছে, ওই যে কয়দিন আগে মারামারি হয়েছে না, জানা না, ঠিক বাহিনী, হ্যাঁ, জাবাল গর্দার জিবিল্লাত না গর্দার, জীবন ভরে আগে মারামারি হয়ে দাঙ্গা হাঙ্গামা করে বেড়াইছে, মাঝে কয়দিন পাগড়ি ভরে ঘুরে বেড়াইছে যুবকে, তাতে সে সেই স্বভাব পাল্টাতে পারি নেই। মারামারি ওরা জায়গা পায় না, যাই ইজতেমার মাঠে ঘুমন্ত মানুষ কয়টারে বাড়ি দিয়েছে। এই দাঙ্গাবাজি, ফিতনাবাজ, সন্ত্রাস পার্টি জীবনেও কোনোদিন হেদায়েতি দল, তবলিগি দল হইতে পারে না। আল্লাহ তাআলা তাদের থেকে আমাদেরকে রক্ষা করুন, বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া বারিক ওয়া সাল্লিম। দুরূদ শরীফ পড়ে দোয়া হবে, এখন দোয়া হবে। আল্লাহুম্মা সাল্লি। আর কোনো কাজ আছে নি? দোয়া করব? জি।
তা তো বলে শিয়ালে লাগবে তো আমাকে দুয়ার নিয়মই দেয় তবারক আছে ও এদিক না 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 মুনাজাত চলা অবস্থায় তবারক দিলি মুনাজাতের সাথে বিয়াদবি হয় মুনাজাত করবো কার কাছে যখনই প্যাকেট সামনে আসবে তখন মুনাজাত হাত পাতা থাকবে খালি ওই দিক থেকে খালি ডাল দিল না গোস্ত দিল আলু দিল না কি দিল মুনাজাতের প্রতি একাগ্রতা থাকে না কথা কন ঠিক না 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 বসবেন সবাই বসবেন একটু মেহমানদারি নিয়ে যাবেন কেউ নড়বেন না আরে এক তো খাওয়া হবে 2 নম্বরে দাওয়াত গ্রহণ করার একটা সুন্নাত 100 শহীদের সওয়াব পাবেন এইগুলো বাঞ্চাসকে খাই দাও এত রাত্রি কোন খাবার নেই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان মেহেরবান আল্লাহ গভীর রাত পর্যন্ত শীতের রাত্রে তোমার নেককার বান্দা বান্দিরা বসে আছে আমি মূর্খ আনপড় গুনাহগার যা পারছি আলোচনা করে তোমার শাহী দরবারে সবাইকে নিয়ে কিন্তু সবাই আমার আপনজন আমরা একসাথে আসছি আল্লাহ তোমার কাছে হাত তুলেছি এক্ষুনি আমাদের সব গুনাহ মাফ করে দাও যত গুনার আলোচনা এখানে হয়েছে এগুলো আমরাই করে থাকি মাঝে মাঝে তওবাও করি নফসের কাছে শয়তানের কাছে হেরে যাই আবার সেই গুনাহ করে বসি আজকে তুমি শেষবারের মতো ক্ষমা করে দাও আমাদের আব্বা মা দাদা দাদি নানা নানি মরহুম মুর্দাগান এলাকার যত মানুষ কবরে শুয়ে আছে আমাদের আপনজন সকলকে তুমি মাফ করে দাও সকলের কবর আযাব তুমি মাফ করে দাও মাহফিল ইন্তেজামি কমিটি যারা আছে আল্লাহ এদের আপনজনদেরকে বিশেষ করে মাফ করে দাও কবরবাসীর কবরে জান্নাতুল ফেরদাউসের দরজা খুলে দাও আমরা যারা বেঁচে আছি আমাদের জান মাল ইজ্জত আবরু হেফাজত করো ঈমান ও ইসলামের সাথে আমাদের সকলকে লম্বা হায়াতে তয়বা দান করো পরিপূর্ণ সুস্থতার সাথে ইজ্জতের সাথে প্রশস্ত হালাল রিজিকের সাথে লম্বা হায়াতে তয়বা ভিক্ষা চাই অসুস্থ অবস্থায় হাসপাতালের বেডে ঘরের বিছানায় ফেলে রেখো না আয় মালিক তোমার যে সকল বান্দারা দিনের জন্য কাজ করতে চায় তাদের আয় আল্লাহ আর্থিক হাত মোটা করে দাও বিশেষ করে আমাদের অত্যন্ত মহব্বতের কামাল শিকদার ভাই আয় আল্লাহ এবং তার সাথে যারা সাইফুল এরা কাজ করে সহযোগিতা করে আল্লাহ সকলের হাত অর্থের মাধ্যমে মোটা করে দাও আয় আল্লাহ ধর্মের কাজ তাদের বেশি বেশি করা তৌফিক দান করো জনসেবামূলক কাজ ধর্মের কাজ বেশি করা তৌফিক দান করো আজকের মাহফিলের ইন্তজাম যারা করেছে তাদের সকলকে আনসার সাহাবাদের সাথে কবুল করে নাও আমরা যারা বহিরাগত আমাদেরকে মুহাজিরিনদের সাথে কবুল করে নাও শরীয়তের যে বিধিবিধানগুলো আলোচনা করেছি এগুলো আমাদের সকলকে আমল করার তৌফিক দান করো আয় রব্বুল আলামিন আমাদের সকলকে মরণের সময় জবানে কলেমা তয়বা জারি করে দিও আয় আল্লাহ পর্দার আড়ালের মা বোনরা হাত তুলেছে তাদের পারিবারিক অশান্তি থাকলে দূর করে দাও শতভাগ পর্দা পুশিদের সাথে চলার তৌফিক দান করো মা বোনদেরকে সহিভাবে রোজা নামাজ করার তৌফিক দান করো আমাদের সবাইকে রজব ও শাবানের বরকত পরিপূর্ণ নসিব করো সুস্থভাবে রমজান মাসে পৌঁছায় দাও সবাইকে রমজান মাস নসিব করো আয় আল্লাহ জীবনে অনেক অনেকবার রমজান মাস নসিব করো তোমার অনেক বান্দারা আমার মাদ্রাসায় দান দেন করে আয় আল্লাহ আমি তাদের জন্য খাস দোয়া করি সে সকল মানুষকে দিন ও দুনিয়ার সকল প্রকার কল্যাণ ও কামিয়াবি নসিব করো জাগতিকভাবে মান সম্মান ইজ্জত অর্থনৈতিকভাবে অনেক সবল সচ্ছল তুমি তাদেরকে করে দাও বিশেষ করে কামাল ভাই ও তার সহকারী যারা আছে তাদের জন্য আমার খাস দোয়া আল্লাহ এদেরকে দিন দুনিয়ার সকল কল্যাণ দান করো আমাদের দোয়া তোমার হাবিবের তোফাইলে কবুল করে নাও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বি জিদনি ইলমান নাফিআ সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।